বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। খুব সহজ করে রেসিপিটা শেয়ার করেছি, পুরোটা দেখবেন আর সেভাবে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। প্রথমেই এখানে চিকেনটা নিয়ে নিয়েছি আমরা রেগুলার কাট করে। ১ কেজির মতো মুরগির মাংস আছে এখানে, অবশ্যই ব্রয়লার মুরগি। আপনারা চাইলে সোনালী মুরগি দিয়েও করতে পারেন, কিন্তু ফ্রাইটা যেহেতু একটু মাংসটা খেতে ভালো লাগে, তো ব্রয়লার মুরগি দিয়েই আমি করছি। ১ কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা থাকবে না, কারণ পানি থাকলে মশলাটা ঠিকমতো মাখানো যাবে না। তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ ফালি লেবুর রস। পরিমাণটা যদি আপনারা ধরেন তাহলে এখানে হাফ টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। মানে রসুন বাটা যদি আলাদা করে নেন তাহলে ১.৫ টেবিল চামচ রসুন বাটা আর ১ টেবিল চামচ আদা বাটা। আমি যেহেতু এখানে একসাথে মিক্স করে বেটেছি, সেইজন্য সেই রেশিওতে আমি এখানে ২.৫ টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সস। সস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ফ্রাইড চিকেনের আসলে মজাটাই আসে সস থেকে। এখানে এই যে আমরা ওয়েস্টার সস আর সয়া সস ২টাই ১ টেবিল চামচ করে নিয়ে এই যে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ওয়েস্টার সসটা যেহেতু একটু খুব ঘন হয়, সয়া সসের সাথে মিক্স করে দিলে মানে দিতে একটু সুবিধা হয়। আল্টিমেটলি আমরা সব মাখিয়েই নেব, কিন্তু তারপরও একসাথে একটু মিক্স করে দিলাম। এখন বানিয়ে নেব চিকেন ফ্রাই মশলা। এটা রাজিয়াস স্পেশাল চিকেন ফ্রাই মশলা বলতে পারেন। আমি চিকেন ফ্রাইতে অনেকে গরম মশলা দেন, বাট আমি এই মশলাটা ফ্রেশ করে তারপর দিই। এখানে নিয়েছি ৪টার মতো শুকনা মরিচ, ১ চা চামচের ১.৫ চা চামচের মতো আস্ত জিরা, আর ১.৫ ইঞ্চির মতো এখানে আছে দারুচিনি, আর ৪টা এলাচ, সবুজ এলাচ। এইগুলোকে আমরা তাওয়ায় একটু তেলে যখন একটু ঘ্রাণ বের হবে, মানে গুঁড়া করার মতো হবে, সেই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এই যে মশলাটা রেডি হয়ে গেছে। আপনারা এই মশলাটা আমি পুরোটাই এই চিকেনে ব্যবহার করছি। মানে ১ কেজির পরিমাণেই এখানে করা আছে। আপনারা যদি বেশি করতে চান এই রেশিওতে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর সব কিছুই কিন্তু উপকরণ ডেসক্রিপশন বক্সে সবসময়ের মতো লেখা থাকে। আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন কী কী লাগছে। মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো আমরা হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। দেখুন আমি এটা কিন্তু একদম গুঁড়া না, মানে ক্রাশ করা যে গোলমরিচটা হয়, ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচের গুঁড়াটা আমরা আধা চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো লবণ। লবণটা চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন, কারণ সসের মধ্যে যেহেতু অনেক লবণ থাকে, লবণ বেশি হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া। একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে ৩ ধরনের মরিচ ব্যবহার করেছি। আমাদের চিকেন ফ্রাই মশলার মধ্যে মরিচ ছিল, তারপরে মানে শুকনা মরিচ ছিল, আস্ত মরিচ যেটা আমরা গুঁড়ো করেছি, তারপরে দিয়েছি গোলমরিচ, আর তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আসলে আমরা ব্যবহার করি খুব সুন্দর একটা কালার আনার জন্য, উপরে যে একটা কালার আসে ভাজার পরে খুব সুন্দর, সেই জন্য। এটা একটা ফ্লেভারও অ্যাড করে। এই যে সব কিছুকে আমরা মেখে এটাকে আমরা রেখে দিয়েছিলাম প্রায় ২-৩ ঘন্টার মতো। আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মানে এটা মশলাটা যতক্ষণ মাখানো থাকবে তত ভালো হবে। ১ ঘন্টা পরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো যখন আমরা বাকি মশলাগুলো মানে মিক্স করব, তখন দিয়ে দেবো এখানে একটা ডিম, আর এটার সাথে থাকবে ময়দা আর কর্নফ্লাওয়ার। এখানে আমি ৪ টেবিল চামচ ময়দা নিয়েছি আর ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মানে ময়দার অর্ধেক কর্নফ্লাওয়ার। এখন এই জিনিসটাকে আমরা পুরোটাই এই যে মুরগিটা আমরা মেখে রেখেছি এটার মধ্যে দেব। এই মানে এই রেশিওটা আপনারা বুঝবেন মানে মুরগির থেকে যতটুকু পানি বের হয় সেইটাকে জাস্ট একটা কোটিং যেন আসে পানিটার সাথে মেখে, এই গুঁড়া মানে পাউডারটা ময়দা আর কর্নফ্লাওয়ারটা সেই জন্য ব্যবহার করা। ভালো একটা মানে খুব সুন্দর একটা কোটিং আসবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করে। আপনারা যদি একদম হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে চান, আমি বলবো এখানে হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখন সব কিছুকে আমরা ফাইনালি ভালো করে মিক্স করে নিলাম। এই দেখুন খুব পাতলা একটা কোটিং হবে, কারণ ভাজার পরে কিন্তু এটা একটু পুরো হয়ে যাবে। এখন খুব পাতলা মনে হবে। ভাজার পরে এই জিনিসটাই মানে মোটামুটি একটা লেয়ার তৈরি হবে। আপনারা যদি আরও ঘন চান তাহলে ময়দার মিশ্রণটা আরও একটু বাড়িয়ে দেবেন, কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি দরকার হয় না, তাহলে ওই চাইনিজ রেস্টুরেন্টের মতো যে টেক্সচার ওইটা কিন্তু আসবে না। তেল গরম করে নিয়েছি আমরা এখানে প্রায় অনেকটাই, যেহেতু আমাদের ডুবো তেলে ভাজতে হবে। এই যে আমরা এটার মধ্যে এখন
মানে লো থেকে একটু বেশি, মিডিয়াম থেকে একটু কম হিটে আমরা হচ্ছে এই মাংসগুলোকে এখন ভেজে নেব। এই যে এক পাশ হয়ে গেলে আমরা একটু উল্টে দেব। এক ব্যাচ ভাজার জন্য 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, কারণ হচ্ছে নইলে মাংসটা ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে আমি একটু সবগুলোকে উল্টে দিচ্ছি ধীরে ধীরে। আর এটা অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, আর নয়তো দেখা যাবে যে মানে শ্যালো ফ্রাই করলে এক পাশ হবে, এক পাশ সেদ্ধ হবে না, যেহেতু ভেতরটা কাঁচা মাংস। এই যে দেখুন আমাদের মুরগি ভাজা হয়ে গেছে, প্রায় 6 মিনিটের মাথায় হচ্ছে আমি এটাকে তুলে নিচ্ছি। যেমন সুন্দর হচ্ছে এটার কালার, তেমন সুন্দর ঘ্রাণ। এই মুরগিটা ভাজার সময় আপনার পুরো ঘরে একটা চিকেন ফ্রাইয়ের ঘ্রাণ একদম ছড়িয়ে যাবে। একদম মাথা নষ্ট করা একটা জিনিস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে, আপনারা যেটা দেখতে চান আমাদের চ্যানেলে, সেটাও আপনারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, লাইক দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।